আজ সকালেই বর বলছিল নিরামিষের দিন রোজ রোজ ওই একঘেয়ে ডাল ভাত আর আলু পটলের তরকারি খেতে কিন্তু একদম ভালো লাগে না। আজ একটু স্পেশাল কিছু বানিয়ে দাও তো। সাথে ছেলেও সায় দিচ্ছিল। তাই ভাবলাম পটল তো আছেই, আলু পটল নয় না বানালাম, অন্য একটা তো রেসিপি বানিয়ে নেওয়া যায়, দুর্দান্ত স্বাদ হয় এটা খেতে। প্রথমেই কিন্তু পটলটা আমি চেঁচে সবুজ অংশটা ফেলে দিয়েছি, মানে ওপর থেকে শুধু চোচাটা, আর ভেতরে চামচের পেছনের অংশটা দিয়ে কুড়িয়ে বের করে নিয়েছি। এখন ভালো করে একটু ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসেই একটু জল ঝরাতে দিয়ে এপাশে আমি একটা গ্রেটারের সাহায্যে কাজু বাদাম, কিচমিচ আর কাঠবাদাম একটু গ্রেট করে নিচ্ছি। এপাশে একটা কড়াই বসিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা ছানা, নারকেল কোড়া, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, কাঁচামরিচ কুচি আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু আবার নাড়িয়ে চাড়িয়ে সবটা মিশিয়ে নামানোর আগে আবার কিছুটা নারকেল কোড়া দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি কিন্তু। এটা দিয়ে কি হবে বলুন তো? ওই যে কুড়িয়ে রেখেছি সেটার ভেতর পুর ভরে নেব। পুর ভরে ঠেসে ঠেসে একটু ময়দা দিয়ে সিল করে নিলেই হবে। তাহলে কিন্তু পুরটা আর বের হবে না। আর একটু খালি রাখবেন, তাতে কিন্তু একদম পুর বের হয় না। আর হালকা একটু ময়দা দিয়ে সিল করে নিলে বেরোনোর তো কোনো প্রশ্নই আসে না। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ আমি আলাদা করে মাখিনি। এই তেলের উপরেই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে এপিঠ ওপিঠ তুলে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই। বেশি ভাজতে গেলে কিন্তু সব পুরটা বের হয়ে যাবে। তার জন্য হালকা করে একটু ভাজলেই হবে। ভেজে তুলে নিয়ে ওই তেলেই তেজপাতা, জিরে আর গ্রেট করে দিচ্ছি আদা। আদা আর বাটতে ইচ্ছে করে নেই আজকে, তাই একটু গ্রেট করেই দিয়ে দিলাম। একটু ফাঁকিবাজি আর কি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি এতে ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে কিন্তু হালকা আঁচে একদম রান্না করছি। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এগুলো ভাজা মশলা, একটু জল দিলে ভালো কষবে আর ভাজা মশলা তেতো ভাবও লাগবে না। ৫ মিনিট একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে এখন কিন্তু ঝোলের জন্য জল দেব। কারণ পটলটাও তো একটু ভালো মতন সেদ্ধ হতে হবে। আর পুরের থেকে যে অংশগুলো বেঁচেছিল সেগুলো দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে আর ৫ মিনিটের মতন রান্না করলেই কিন্তু একদম রেডি নিরামিষ এই পুর ভরা পটল। ওপর দিয়ে নামানোর আগে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি। দারুণ লাগে খেতে গরম ভাত বা পোলাওর সাথে। নিরামিষের দিন এই এক পদেই কিন্তু চেটে পুটে থালা সাফ হয়ে যাবে। কেউ যদি নিরামিষের দিন মুখ বাঁকা করে এইরকম একটা রেসিপি বানিয়ে খাইয়ে দেখবেন, একদম হাসি মুখে থাল চেটেপুটে খেয়ে নেবে। এই সহজ নিরামিষ ছানার পুরভরা পটলের রেসিপিটা হারিয়ে যাওয়ার আগেই কিন্তু সংরক্ষণ করে রেখে দিন, নইলে এত ভিড়ের মাঝে হারিয়েও যেতে পারে। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যাবেন না। ফোরনের রান্নায় আবার দেখা হবে।